জয়গুরু। এখন আমরা পরবর্তী পর্ব অর্থাৎ যার জন্য অপেক্ষা করছি ইষ্টপ্রসঙ্গ পর্ব। সেই ইষ্টপ্রসঙ্গ পর্বে আজকে আমরা পেয়েছি শ্রদ্ধা ঈশিতা রায় মাকে কেরালা থেকে। মাকে ইষ্টপ্রসঙ্গ করার জন্য আহ্বান জানাই। জয়গুরু মা। জয়গুরু দাদা, শুনতে পাচ্ছেন? আগে মা খুব সুন্দর শোনা যায়। আপনি 6:45 পর্যন্ত ইষ্টপ্রসঙ্গ করুন মা। জয়গুরু আপনাকে। জয়গুরু। পরম প্রেমময় পরম দয়াল শ্রী শ্রী ঠাকুরের শ্রীপাদপদ্মে জন্ম জন্মান্তরের ভূমিষ্ঠ অনন্ত কোটি প্রণাম। পরম আরাধ্যা জগৎ জননী শ্রী শ্রী বড়মার রাঙারাতুল শ্রীপাদপদ্মে অনন্ত কোটি প্রণাম। পরম পূজ্যপাদ যুগাচার্য দেব শ্রী শ্রী বরদয়াল শ্রীপাদপদ্মে অনন্ত কোটি প্রণাম। পরম পূজ্যপাদ শ্রী শ্রী আচার্য দেবের শ্রীপাদপদ্মে জন্ম জন্মান্তরের ভূমিষ্ঠ অনন্ত কোটি প্রণাম। পরম পূজনীয় শ্রী শ্রী অরবিন্দ দাদার শ্রীপাদপদ্মে অনন্ত কোটি প্রণাম। আজ এই সৎসঙ্গে উপস্থিত শ্রদ্ধেয় ঋত্বিক দেবতাগণ, ইষ্ট প্রাণেশু দাদারা, ভক্তিমতী মায়েরা, সকলকে যথাযোগ্য স্থানে আমার শ্রদ্ধা, প্রণাম এবং আনন্দিত জয়গুরু জানাই। আমার বাংলা ভালো নয়, আমি গুছিয়ে বলতে পারি না। প্রথমেই আপনাদের সবার কাছে ক্ষমা প্রার্থনা জানাই। পরম প্রেমময় পরম দয়ালের অসীম দয়ার এবং তার অগাধ প্রেমের কথার কিছু একটু তুলে ধরার, আমার বোধ থেকে যতটা সম্ভব সেটা তুলে ধরার চেষ্টা করছি মাত্র। আসলে আমরা সবাই এখন এমন একটা সময় থেকে আমরা সবাই এখন দেখতে পাচ্ছি যে বড়ই একটা চ্যালেঞ্জিং টাইম। দেখেন বিশ্বে কত কত জায়গায় যুদ্ধ, যেটা কখনো আমরা ভাবতেও পারিনি। সেই যুদ্ধ, মারামারি, কাটাকাটি, তার সঙ্গে প্রকৃতির এই ডেভাস্টেশনগুলো আমরা সব দেখতে পাচ্ছি। তার পাশে পাশে রয়েছে একটি মানুষ আরেকটি মানুষের কত ক্ষতি করে দিচ্ছে এই চলার পথে। আমরা আগে শুনতাম হয়তো যে পরিবারে কলহের কারণে বা যে কারণেই হোক একটি স্বামী তার স্ত্রীকে হয়তো খুন করছে। এখন দেখছি যে স্ত্রীরা তাদের স্বামীর খুন করছে। এমন একটা যুগ, এই কলিযুগ, যেখানে কোনোদিনও বন্যা আসতো না সেখানে বন্যা, যেখানে বৃষ্টি হতো না সেখানে বৃষ্টি, যেখানে মরুভূমি সেখানে বর্ষার কোনো শেষ নেই, আর যেখানে সবসময় একটা সিজনাল রেইনফল হতো সেখানে শুধু খড়, ড্রাউট। এই অবস্থার মধ্যে দিয়ে আমরা সবাই আমাদের সময় ব্যতীত করছি। আর আমরা কি চাইছি? যে চলার পথে এই সবের থেকে রক্ষা করো প্রভু, আমরা বলি দয়ালের শ্রীপাদপদ্মে। আর দয়াল সে অসীম করুণা, তার অগাধ প্রেম দিয়ে তিনি বলেন যে রক্ষা পাবি তোরা, চিরকালের জন্য পাবি। এই ম্যাগনা ডিক্টাতে যে ঠাকুরের অবিরল ইংলিশে তিনি যে বলেছেন সেটা একটুখানি তুলে ধরতে চাই। ছোট্ট একটি ম্যাগনা ডিক্টার, আই থিঙ্ক 33তম খণ্ড থেকে পড়ছি, যে ঠাকুর বলছেন, লিখছেন যে প্রভিডেন্স protect thy Lord in thoughts and deed that will protect you all ever. মানে এটা যদি আমি একটু বাংলায় বলার চেষ্টা করি তাহলে হচ্ছে যে এই দিব্য প্রভিডেন্স প্রদান করো, তোমার প্রভুকে রক্ষা করো চিন্তা ও কর্মে, যা তোমাদের সকলকে রক্ষা করবে চিরকাল। তাই আমি যদি রক্ষা পেতে চাই
তাহলে সব থেকে আমার প্রভুকে রক্ষা করতে হবে। এই কথাটা যদি আমি মাথায় রাখি, তাহলে আমি চিরকাল রক্ষা পাবো এই সবের থেকে। এই যে যুগের পুরুষোত্তম, পরম প্রেমময়, পরম দয়াল, যে তার যে আবির্ভাব, সেটা কখনোই সোজা হয়নি। তাকে আমরা লাভ লর্ড বলি, ইংলিশে প্রেম প্রভু। তিনি যখন এই পৃথিবীতে, এই ধরাধামে মানব রূপ ধারণ করে আসেন, তখন তিনি এই সৃষ্টিকে এবং এই সৃষ্টিতে যারা যারা আছে সবাইকে হতাশা এবং অবসাদ থেকে, এই অবসাদের যে আমরা যে এই একটা নরকীয় গ্রাস দেখছি, তার থেকে উদ্ধার করার জন্য তিনি আসেন। ভেবে দেখুন, আমরা সবাই জানি সে যে স্পন্দন থেকে যে সৃষ্টির তৈরি, যে সৃষ্টিকর্তা করেছেন, তিনি আমার জন্যে, আপনাদের জন্যে, আমাদের সকলের জন্যে মানুষ রূপ ধারণ করে আসেন। এটা যে ওনার পক্ষে এটা ভীষণ কষ্টকর ব্যাপার, এটা সহজ ব্যাপার নয়। কিন্তু তিনি যে আমাদের দয়াল প্রভু, আমাদের এত অসীম তার দয়া, তার আবির্ভাবই তিনি অসীম দয়ার মধ্যে দিয়ে এসেছেন, অবতীর্ণ হয়েছেন। তাই তিনি চান যে তার এমন প্রেম, সেই প্রেমের তাগিদে তিনি চান যে তার এই যে সৃষ্টির প্রতি যে তার একটা অদ্ভুত প্রেম, সহানুভূতি, তিনি চান যে মানুষ যেন উত্তরণ হয়, এই অস্তিত্বের উত্তরণ, এই বাঁচা বাড়ার পথে যে সে যাতে চলতে পারে। তাই তিনি নিজস্ব এই যে ঐক্যের একটা সে প্রকাশের মাধ্যমে তিনি করুণা ভরে আমাদের জীবনে যখন অবতীর্ণ হন, তখন তিনি চান যে সব বিপদ থেকে তোরা পার হয়ে যা। সে বিপদ থেকে পার করার জন্যে, সে রক্ষা করার জন্যে তিনি আসেন। কিন্তু তিনি যখন আসেন, তার যে এই নিঃশর্ত প্রেম যে তিনি যখন বর্ষণ করেন, তখন তিনি এই অবতীর্ণ যখন হন, তার পাশে পাশে তিনি মানুষের জীবনে অনেক কিছু, অনেক অনেক কিছু তিনি আমাদের প্রদান করেন। তার করুণা, আশা, স্নেহ, ক্ষমা, সহনশীলতা, ধৈর্য, সব রকমের শক্তি, সব কিছু তিনি দিয়ে আমাদের জীবনটা ভরিয়ে দেন। আর এই যে সৃষ্টির প্রতি তার যে এই চিরন্তন এবং এই যে সীমাহীন যে প্রেম, সেটা এত গভীর এবং অগাধ, আমরা প্রত্যেকে সেটা অনুভব করি তার দয়াতে। তিনি যখন অবতীর্ণ হন, একটা কাজ তিনি করেন, অনেক কাজের পাশে তিনি নিজে তো বিধাতা, আর তিনিই বিধি। তিনি তখন প্রকৃতির এই যে নিয়মগুলি, তার সঙ্গে তিনি নিজেকে বেঁধে দেন। আর যখন বিধাতা নিজেকে বিধির সাথে বেঁধে দেন, তখন তিনি নিজের সুরক্ষার কোনো চিন্তাই করেন না। তখন তিনি শুধু সৃষ্টির সুরক্ষার চিন্তা করেন। আর যখন আমরা এই সৃষ্টির নিয়ম, বিধাতার বিধির যখন এই নিয়মগুলি যখন আমরা ভঙ্গ করি, তখন তিনি নীরবে খুব কষ্ট পান। আর এই কষ্ট যে তিনি পান, তখন তিনি একটাই তার চিন্তা থাকে যে মানুষ, আমরা সবাই এই ব্যক্তিগত আমাদের যে কামনা বাসনা বৃত্তি প্রবৃত্তি, এই খেয়াল মতন চলা, এই দাসত্বের আবদ্ধ হয়ে যে আমরা রয়েছি, সেই ভুলগুলি যেন আমরা রিপিট না করি, তার পুনরাবৃত্তি যাতে না হয়, সেটাই তিনি চান। তবে তার পাশে আমরা এই কথাটা
অন্তত আমি নিজের কথা বলি, যে ভুলে যাই যে ঠাকুর নিজেকে বেঁধেছেন অথচ আমাদের মুক্ত করে দিয়েছেন। এই যে অপশনের কথা আমাদের গুরুবন কি সুন্দর গীতি প্রস্তুত করলো দয়ালের শ্রীপাদ পদ্মে, যে জীবনে বাঁচা বাড়ার পথটা আমরা, বিশেষ করে আমি, সেটা চুজ করব কি করব না এটা আমার উপর ডিপেন্ড করেছে। সেই অপশনটা কিন্তু দয়াল দিয়েছেন, নিজেকে বেঁধে রেখেছেন কিন্তু আমাদের খুলে দিয়েছেন, আমাদের মুক্ত করে দিয়েছেন। এই মুক্ত করার পাশে আমরা যে বাইবেলে পড়েছি যে গড ক্রিয়েটেড ম্যান অফ হিজ ওন ইমেজ, তো ঠাকুর যুগপুরুষোত্তম, পরম প্রেমময়, পরম দয়াল, তিনি মানুষকে নিজের প্রতিমূর্তিতে সৃষ্টি করেছেন। তাই আমরা প্রত্যেকের ভাগ্য, সৌভাগ্য ভেবে দেখুন যে দয়াল আমাদের সেই শক্তি, সেই সক্ষমতা দিয়েছেন যে আমরা শুধু একটাই কাজ আমাদের করা লাগে, সেটা হচ্ছে তাকে অটলভাবে তার অনুগত্যের মাধ্যমে চলা। আর এই জীবনের চাবিকাঠি, এই জীবনের যে বাঁচা বাড়ার যে চাবিকাঠি, সেটা তিনি শুধু এই দুটি শব্দে দিয়েছেন, বি কনসেন্ট্রিক, সুকেন্দ্রিক ভাবে তাকে ভালোবাসা। আর এমন ভাবে ভালোবাসা যাতে আমরা তার প্রতি প্রত্যেকটি বাণী তিনি যে বলেছেন সেটা কর্মের ভাবে দ্বারা আমরা নির্মূল ভাবে সেটা যেন অনুসরণ করতে পারি। তো এই যে প্রোটেক্ট দ্য লর্ড অ্যান্ড বি প্রোটেক্টেড, এই যে রক্ষা যদি পেতে চাই তো সর্বপ্রথম তার রক্ষা করতে হবে। এই কথাটা যদি আমি মনে রাখি তাহলে আমি হয়তো এই যে পথভ্রষ্ট হয়ে যে চলছি, সে পথভ্রষ্ট হয়ে চলার পর থেকে তার পথে চলতে আরম্ভ করব। ঠাকুর আবার এই ম্যাগনেটিকটা থেকেই পড়ছি, ইংলিশগুলো বেশি মনে থাকে, যে ঠাকুর বলছেন না যে when the ideal is awake in man, he is active, agile, inquisitive, responsible, alert and tactful. In a word, all faculties bloom and glow. এই যে যখন আদর্শ জাগে মানুষের ভেতরে, সে তখন সক্রিয়, তৎপর, কৌতূহলী, দায়িত্ববান, সতর্ক ও কৌশলী হয়ে ওঠে। ঠাকুর বলছেন এক কথায় সব গুণাবলী ফুটে ওঠে ও দীপ্ত হয়। ভালো মানুষের দ্বারা কিন্তু ঠাকুরের কাজ হয় না, হতে হয় কৌশলী। এটা কিন্তু খুব দরকার আমার জীবনে চলার জন্য। আমি তাকে ধরে সক্রিয় হচ্ছি, তৎপর হচ্ছি, দায়িত্ববান হচ্ছি, সতর্ক হচ্ছি, কিন্তু আমি কৌশলী যদি না হই, ট্যাক্টফুল কথাটা ঠাকুর যে আমাকে বলেছেন, সেটা যদি না হই তাহলে তো তাকে পাবো না। এই যে ঠাকুর যে আমাদের জীবনে প্রেম ভরে দিয়েছেন, আর এই যে ভক্তি বা আনুগত্যের মাধ্যম দিয়ে যখন আমরা সেই একের প্রতি নিজের জীবনকে, নিজের সবকিছুকে নিবেদিত করছি, তখন একটা কথা আমাকে মনে রাখতে হবে যে কি এই প্রেমটা কিন্তু আমার পার্টিশন করলে চলবে না, ভাগাভাগি করলে চলবে না, যে একটু আমি ঠাকুরকে ভালোবাসলাম, একটু আমার বাবা মাকে ভালোবাসলাম, একটু আমার স্বামী স্ত্রীকে ভালোবাসলাম, একটু আমার ছেলে মেয়েকে ভালোবাসলাম, পরিবার পরিজনকে ভালোবাসলাম, এটা কিন্তু চলবে না। শুধু আর শুধু তাকেই ভালোবাসতে হবে। এই ট্রাফিক লাভ চলবে না। ট্রাফিক লাভের কথা ঠাকুর একদম বারণ করেছেন। এই যে ডাইভার্টেড, ডাইগ্রেসড লাভ,
এটা কিন্তু চলবে না। একমাত্র যখন তাকে ভালোবাসবো আর বেশরিক ভালোবাসবো, সেটা কারোর সঙ্গে ভাগাভাগি করব না, তখন কি হবে? ঠাকুর নিজে বলছেন যে তখন সবাইকে ভালোবাসতে পারবি। প্রভুর প্রতি যে এই ভালোবাসা, এটাতে বিচ্যুতি তখন হবে না। এই যে আমরা বলি না, চলতে চলতে এই যে স্মৃতিবাহিনী চেতনা থেকে যখন বিচ্যুত হয়ে যায়, এটা কেন হয় আমার জীবনে? কেন হয়? কারণ সেই যে অ্যাটেনশন লস, সেটা হয়ে যাচ্ছে। এটা কিছুক্ষণের জন্যে আমি বিচ্যুত হয়ে অন্য অন্য কথা ভাবছি, কিন্তু আমার প্রতি প্রত্যেকটা কর্মে যদি আমি শুধু তাকে সর্বপ্রথম, সর্বপ্রধান এবং একমাত্র যদি তাকে রাখতে পারি, তবে আমার জীবন এই পথভ্রষ্ট এটার থেকে আমি সরে গিয়ে তাকে পাবো। তার যে ভালোবাসা, তার যে প্রেমের যে প্রকাশ তিনি আমার জীবনে দিচ্ছেন, তখন আমি নিজে প্রকাশিত হব। আগে তো নিজে প্রকাশিত হব, তারপরে তো অন্যের জীবনে প্রকাশ আনতে পারবো। কেন আনতে পারবো না? যে ঠাকুর আবার ওই ম্যাগনাটিকটার একটা আবার মনে পড়ে, যে সম্ভবত 1 মিনিট আমি একটু খুলে দেখি। হ্যাঁ, ঠাকুর বলছেন যে whosoever loves or serves one or many shall lose them, but he who loves or serves one or many for his beloved the Lord shall have them. এটাকে একটু ইংলিশে যদি ট্রান্সলেট করার চেষ্টা করি, তাহলে হয়তো এরম ভাবে দাঁড়াচ্ছে যে যে একজনকে বা অনেককে ভালোবাসা বা সেবা করে, সে তাদের হারায়। কিন্তু যে একজনকে বা অনেককে ভালোবাসা ও সেবা করে, তার প্রিয় প্রভুর জন্য সে তাদের লাভ করে। মানে আমি যদি ভালোবাসতে চাই, তো আমি শুধু প্রিয় প্রভুর জন্য ভালোবাসবো। তিনি বলেছেন বলে ভালোবাসবো, আর তিনি যেমন ভাবে বলেছেন তেমন ভাবে ভালোবাসবো। যদি আমি এটা করতে পারি, তবেই আমি এই অমৃত পথের লাভ আমার হবে। এই যে ঠাকুর সবসময় হনুমানের কথা কিন্তু বলেছেন, সে কথা আমরা সবাই জানি। পরম পূজ্যপাদ ও আচার্যদেব নাটমণ্ডপে বসে অনেকবারই হনুমানের কথা বলেন, যে হনুমান যখন প্রথমবার গেল, হনুমান দ্য কিং মিটস রাম দ্য কিং। মানে হনুমান, তিনি রাজা ছিলেন, আমরা সবাই জানি। তিনি যখন রামের কাছে গেলেন, তিনি কিন্তু প্রভু শ্রীরামের কাছে যাননি, তিনি গেছেন রাম দ্য কিং, রাজা রামের সঙ্গে দেখা করতে। কেন গেছেন? না, তিনি বলছেন যে আমার রক্ষা করো, আমার একটা শত্রুর হাত থেকে আমার রক্ষা করো, সেই ভেবে তিনি গেছেন। আর যখন গেছেন, তো ভেবেছিলেন যে কিছু মিনিট বসে তার কাছে আমি সাহায্য চাইব যুদ্ধতে জয়ী হবার জন্য। আর সেই যে সংবাদ আরম্ভ হলো, সেই সংবাদ দিনের পর দিন, রাতের পর রাত, মাসের পর মাস চলল। তখন হনুমান প্রভু শ্রীরামের প্রেমে পড়ে গেলেন, বুঝলেন শ্রীরামকে। ঠিক সেইভাবে শ্রীরাধা কোনোদিনও পরোয়া করে দেখেননি যে তিনি, তার কি হবে জীবনে। তিনি অগাধভাবে শুধু শ্রীকৃষ্ণকে ভালোবেসে গেছেন। ভালোবেসেছেন মানে শ্রীকৃষ্ণ যেমন যেমন ভাবে চেয়েছেন তাই তাই করেছেন। ঠাকুর অনেক জায়গায় মেরি ম্যাগডালেনের কথা বলেছেন, আমরা সবাই জানি, পড়েছি। মেরি ম্যাগডালেন কে সবাই বলতো আনচেস্ট ওম্যান। আনচেস্ট ওম্যান মানে আমি সেটা ঠিক বাংলায় বলতে পারছি না, কিন্তু তাকে সবাই এক কথায় অপবিত্র মানত। যদি কেউ আপনারা ট্রান্সলেট করে দেন আনচেস্ট ওম্যানের, তো খুব ভালো হয়। যাই হোক, মেরি ম্যাগডালেনকে সবাই অপবিত্র ভাবত।
তার ধারে কাছে কেউ যেতে চাইতো না। কিন্তু মেরি ম্যাগডালিন, তার জীবনে জিসাস ছাড়া কেউ ছিল না। তিনি এমন ভাবে ভালোবাসতেন যে যখন জিসাসের এই যে ক্রুসিফিকশনটা হয়, তখন তিনি যখন আফটার দ্যাট যখন তার রেসারেকশন হয়, তিনি যখন দ্য রাইজ অফ দ্য লর্ড যখন হয়, তখন প্রথম তিনি নিজের এই দর্শনটা দেখিয়েছিলেন মেরি ম্যাগডালিনকে। মেরি ম্যাগডালিন বলেছিল, তুমি কিছুতেই ছেড়ে আমাদের যেতেই পারো না, তুমি তো রয়েছো, আছো এবং সর্বদা থাকবে। ঠাকুর মেরি ম্যাগডালিনের কথা অনেক জায়গায় বলেছেন। সে সবাই যখন দেখলো যে জিসাস চলে গেছেন, শুধু তার কাপড় পরে রয়েছে, শুধু তার যে তিনি যে রোবটা পরতেন সেই রোবটা তিনি রেখে চলে গেছেন, সবাই বলছে জিসাস চলে গেছেন, তার ক্রুসিফিকশন হয়ে গেছে, তিনি আর ফিরে আসবেন না। কিন্তু মেরি ম্যাগডালিন বললেন যে না, তিনি আছেন, তিনি অবশ্যই আসবেন। তাই এই যে এই যে চেতনা, এই যে চেতনা, এই চেতনাটাতে কোনো এক্সপেকটেশন নেই, কোনো প্রত্যাশা নেই। যে ঠাকুর বলেছেন আনকন্ডিশনাল, আনটটারিং, আনফ্লিঞ্চিং লাভ। এটা কি আমি করে উঠতে পারছি আমার জীবনে? যে পুরুষোত্তম যখন আসেন তখন তাকে চেনা খুব কঠিন। তিনি যখন নিজের সশরীরে থাকেন, আমরা সবাই জানি ঠাকুরকে কত কষ্ট, কত প্রতারণা, কত যন্ত্রণা মানুষে দিয়েছে, তাকে কিন্তু তখন চেনা যায় না। ঠিক সেইভাবেই যেমন ওই যে কেবট যে শ্রীরামকে নৌকা পার করিয়েছিল, সে কিন্তু শ্রীরামকে চিনেছিল, বলেছিল আমি কোনো একটাও কিছু তোমার কাছ থেকে চাই না, তুমি শুধু আমার হয়ে থেকো। ঠিক সেইভাবেই যখন এই বৃন্দাবনের গোপীরা যখন নারদকে পরীক্ষা করার জন্যে শ্রীকৃষ্ণ বলছেন যে তুমি কি জানো যে গোপীরা আমাকে কত ভালোবাসে, বলেন তখন নারদ বলেন আমি আমি তো পরীক্ষা করতে চাই। তখন শ্রীকৃষ্ণ বলেন যাও গিয়ে দেখো, বলো যে আমার খুব শরীর খারাপ, আর তাদের পদধূলি ছাড়া আমি ঠিক হব না, আমি সুস্থ হব না। তখন নারদ গিয়ে যখন বলেছেন, নারদ ভেবেছেন যে গোপীরা আর কি নিজের পদধূলি দেবে, কোনোদিনও তারা দেবে না, কারণ এটা পাপ, এটা তাদের বাঁচা বাড়ার থেকে তাদের বিচ্যুত করে, তারা কোনোদিনও দেবে না। কিন্তু গোপীরা যখন তাদের শ্রীকৃষ্ণকে ভালোবাসে, তখন তিনি যা চান তার রক্ষার জন্য যা যা দরকার তাই তারা করেছে। দ্য স্ট্রংগেস্ট দ্য গার্ডল, দ্য মাইটিয়েস্ট দ্য লর্ড। তখন তারা নিজের পদধূলি দিয়ে নারদের কাছে পাঠিয়েছে, নারদ তখন সেটা নিয়ে গেছেন। তখন শ্রীকৃষ্ণ বলছেন দেখেছো, আমি যা চাই তাই তারা করে, তারা নিজের বুদ্ধি উপযোগ করে না, তারা নিজের বুদ্ধি, দে ডোন্ট ইউটিলাইজ দেয়ার ব্রেন। আজকে ঠাকুরের কথা আমরা জানি, ঠাকুর, আমি জানি না আর বোধহয় 5 মিনিট আছে, আমি তাড়াতাড়ি বলার চেষ্টা করছি। ঠাকুর, আমরা সবাই জানি যখন হয়তো কুষ্টিয়া থেকে হিমায়তপুরে যাচ্ছেন নৌকা করে, দুই বিজ্ঞ মানুষের সঙ্গে তার দেখা ঠিক ছিল। তিনি যে নৌকা বাহক, সে অনেক দেরি করে এসছে, তাই ঠাকুর ঠিক সময়ে পৌঁছাতে পারেননি। প্রচন্ড তুমুল বৃষ্টিতে তিনি ভিজে গেছেন, দয়াল ভিজে গেছেন। তিনি যখন অনেক রাত্রিরে পৌঁছেছেন, যেই দুটো বিজ্ঞ মানুষের বাড়িতে তার পৌঁছাবার কথা, তিনি যখন সে দরজায় ধাক্কা দিয়ে বলছেন ওরে শোন আমি এসে গেছি, তারা কিন্তু দরজা খুলছে না। তাদের রাগ হয়েছে, অভিমান হয়েছে যে তুমি দেরি করে কেন এসছো, তোমার তো একটা শিডিউল টাইম ছিল, তুমি সে সময় তো আসনি। তারা দরজা খোলেনি। তখন দয়াল সে সারা রাত সেখানে ভিজেছেন। ভিজে পরের দিন যখন এরা দয়া করে দরজাটা খুলেছে, তখন দয়াল তাদের বলছেন যে আমি তো তোদের ছোট ভাই, আমাকে তোরা ক্ষমা করে দে। সে যে নাবিক, সে যে দেরি করেছে সে কথাটা একবারও বলেননি।
তিনি জানতেই দেননি যে নাবিক দেরি করে এসছে বলে আমার দেরি হয়ে গেছে। তিনি তাদের বলছেন, আমি তোদের ছোট ভাই, আমাকে ক্ষমা করে দে। তারাও তখন চিনতে পারেনি যে দয়াল কে। অনেক সময় লেগেছে দয়াল আমার কে সেটা জানার জন্য। যখন তিনি সশরীরে ছিলেন, তার কষ্টের সীমা আমরা দিইনি। এত পরীক্ষা, এত নিরীক্ষণ তার করেছি, কিন্তু তিনি নীরব ভাবে সব সহ্য করেন। আর আমি যখন কষ্ট পাই, তখন আমার কষ্ট থেকে হাজার হাজার গুণ বেশি কষ্ট তিনি পান। তাই আমাকে দেখতে হবে যে এই চলার পথে যে আমি কাউকে যদি কষ্ট দিয়ে ফেলছি, তো তার থেকে অনেক বেশি কষ্ট, আমি যে কষ্টটা পাবো তার থেকে অনেক বেশি কষ্ট তিনি পাচ্ছেন। তাই জন্যে আমি দেখব, আমাকে এটা দেখা লাগে, একদম দেখা লাগে, যে এই যে দোষ দৃষ্টি দেখার যে চরিত্রহীনতা যে আমি করে ফেলি, যে এই মানুষের গুণের কথা না বলে তার ভেতরে যে একটা যদি কোনো দোষের কি বলে ওটাকে, দোষের গুণ অবগুণ রইল, কোনো দোষ দৃষ্টি আমার হয়ে গেল, আমি শুধু তার মধ্যে যদি খারাপটা দেখি। ঠাকুর তো বলেছেন, সত্যানুসরণেও আমরা পড়েছি, সব জায়গায় বিভিন্ন গ্রন্থে আছে, ঠাকুর বলেছেন যে কাহর দোষ তুমি দেখবে না, তুমি শুধু তার ভালোটা দেখবে, ভালোটা বলবে। সে ভালোটা দেখলে বললে সে ভালোটা আমার চরিত্রতে চলে আসবে। কাহারও দোষ দেখার আগে কোনো প্রকার ক্ষতি যাতে সেটা আমার সৃষ্টি না করে। কারণ এটা যে আমি করতে পারছি কি, আমি নিজের রাগ, দেশ, হিংসা, জ্বালা এগুলো কমাতে পেরেছি কি, সরিয়ে দিতে পেরেছি কি, এগুলো কি আমি অ্যাডজাস্ট করতে পেরেছি তার প্রেমের জন্যে, তাকে ভালোবাসার জন্য, সেটা কি আমি করে উঠতে পেরেছি? এইটা হচ্ছে আমার দেখার বিষয়। ঠাকুর কি চাইছেন আমাদের কাছে? ঠাকুর চাইছেন যে তোরা ইষ্টতে অচ্যুত থাক। অচ্যুত থাকলে আমি মানুষের জীবনে তার মন, তার অন্তর চুরি করতে পারবো। ঠাকুর বলছেন আমি যদি ইষ্টতে অচ্যুত থাকার চেষ্টা করি, আপ্রাণ চেষ্টা, অম্লান চেষ্টা যদি করি, তাহলে আমি অপরের মন চুরি করতে পারবো, তার অন্তর চুরি করতে পারবো, তাকে ভালোবাসা দিয়ে, তার মমতা দিয়ে, তাকে সেবা দিয়ে, তাকে ব্যবহার দিয়ে, তবেই তো আমি তার হলাম। ঠাকুর চরিত্রের মধ্যে, আমাদের এই চরিত্রের মধ্যে, আমাদের এই আচরণের মধ্যে সেইটাই দেখতে পাচ্ছেন, চাইছেন যে আমি শুধু কইব না, কইলে কিচ্ছু হয় না, করো না, তাতে পরিবেশের তোমার প্রতি এই যে অশ্রদ্ধা, এই যে আমরা যে ডিপি বক্সে বেরোই, এই যে যাজনটা যে আমরা ঠিকভাবে অনেক সময় করে উঠতে পারি না, এটা আমার চরিত্রের যে এইগুলো, এই যে যে ত্রুটিগুলো থেকে যাচ্ছে, তার জন্য আমি অশ্রদ্ধা, সে পরিবেশ থেকে অশ্রদ্ধা পাচ্ছি। সেই যে অশ্রদ্ধা যেটা পাচ্ছি, সেটা আমার ঠাকুরকে কত কষ্ট দিচ্ছে, সে কত তাদের মনে অরুচি জন্মে দিচ্ছি। সেই অরুচি থেকে রুচির দিকে আনা, সে শ্রদ্ধা থেকে অশ্রদ্ধার দিকে আনা, সেই সেই বিকেন্দ্রিকতা থেকে সুকেন্দ্রিকতাকে আনা, সেইটাই হচ্ছে আমার একমাত্র কাজ। আর ঠাকুর আমাদের বলছেন যে আমি তো তোদের উপভোগ করতে চাই রে, তোরা মানুষ হ। তা আমি আমার উপভোগের পাত্র কেমন করে, আমি তাকে যে আমি নিজের জীবনটা সম্পূর্ণভাবে যদি সমর্পিত না করি, 16 আনা না দিয়ে, তাহলে তো আমি তার হতেই পারলাম না, তাহলে তো আমার জীবন খরাই হয়ে থেকে গেল, তাহলে তো আমি তারই হতে পারলাম না। এই যে আপনি আমাদের চেনেন, আমি আপনাদের চিনি না, আপনারা আমাকে চেনেন না, এই যে যুক্ত করাটা, এই ঠাকুরের প্রেমের কথা বলা, এটা যদি আমি শুধু কয়ে চলি, কিন্তু আপনারা দেখছেন যে আমি অ্যাকচুয়ালি আমার জীবনে সেটা, আমার চরিত্রে সেটা আসেনি, আমার আচরণে সেটা আসেনি, অশ্রদ্ধা হয়ে যাবে তখন। আর এই অশ্রদ্ধা, এই বিচ্যুতি ঠাকুর থেকে হয়ে যাবে, তখন আমি কি তার মনের মতন হয়ে উঠতে পারবো? পারবো না। তাই আচার্যদেব যে বলছেন না, যে ঠাকুরকে সব সময় নিজের সঙ্গে রাখ,
কত সহজ সরল ভাবে আচার্যদেব বলছেন আমাদের, যে আমরা যখন মন্দিরে যাই তখন অবচেতন ভাবে আমরা বলি এখানে ঠাকুর আছেন, বলি তখন তাই সেখানে ঠাকুর তিনি থাকেন। আর যখন আমরা বাড়ি ফিরে যাই তখন আমাদের এই মন বিচার তার এই উপস্থিতি উপলব্ধি ঘটতেই দেয় না আমাদের মনের অবস্থা। তাহলে মনের বিচারটা হবে কিরকম? আচার্য বলছেন এরকম হবে যে আমি বলবো যে ঠাকুর তুমি আমার সাথে সব সময় থাকো, আমি আহার করব তুমি আছো, বিশ্রাম করব তোমার সাথে, পথ চলবো তোমাকে সাথে নিয়ে, প্রতি মুহূর্তে শুধু তুমি আছো। কত সহজ সরল ভাবে আচার্যদেব বুঝছেন যে আমরা সব সময় কিন্তু নামময় থাকছি না, বিচ্যুতি হচ্ছে, তাই সহজ সরল ভাবে আমাদের বলে দিচ্ছেন ঠাকুরকে বলো ঠাকুর আমি তোমায় ভালোবাসি। আমাকে একদিন ইংলিশে বলছেন হোল্ড অন টু ঠাকুর, অ্যালাইন উইথ হিজ উইল, তাঁরই ইচ্ছা আমার ইচ্ছা, আমার নিজের ইচ্ছা বলে কিছু নাই। তাই এটা কি আমি করে তুলতে পারছি? আমি যদি করে উঠতে পারি তাহলে আমার পরিবার, যেটা আমার সব থেকে বড় পরীক্ষক, যে বাইরে তো ভালো ভালো কথা বলছি, এই ইষ্ট প্রসঙ্গে এসে ভালো ভালো কথা বলার চেষ্টা করছি, কিন্তু আমি কি সত্যি তার হবার চেষ্টাটা অন্তত করছি? সেটা তো আমার পরিবারের লোক দেখছে। উঠতে বসতে চলতে নামতে বসতে সব সময় তারা দেখছে, তারা আমার সব থেকে বড় পরীক্ষা। সে পরীক্ষায় আগে পাস তো করতে পারি, তবে দয়ালের পরীক্ষায় পাস করতে পারবো। কিন্তু সে সক্ষমতা তিনি দিয়েছেন, সেই শক্তিটা তিনি দিয়েছেন। এখন সেই শক্তির প্রয়োগ আমি করব কি করব না, সেটা আমার চরিত্রতে আনবো কি আনবো না, সেটা আমার উপর নির্ভর করে। সেই অম্লান পথে চলার, সেই অমৃত পথের চলার চেষ্টা আমি করছি। আপনারা সবাই অত্যন্ত ভক্তিমতী মায়েরা, আপনারা ইষ্টপ্রাণেষু দাদারা, আপনাদের কাছ থেকে শোনার জানার আমার অনেক আগ্রহ থাকে, কারণ যতবার শুনবো, শুনতে শুনতে বলতে বলতে করতে করতে হয়তো চরিত্র একদিন 100% অচ্যুত ভাবে সেটা স্বভাবে সহজ সরল ভাবে এসে যাবে। আপনারা সবাই ঠাকুরকে নিয়ে মত্ত থাকুন, পাগল হয়ে থাকুন, জীবনে দেখবেন আনন্দের কোনো সীমা থাকবে না। আপনাদের প্রত্যেকের ইষ্টময় ইষ্টচ্ছল জয়গুরু মা, জীবনের আপনি কামনা করে আরো আপনাদের 5 মিনিট বলুন মা, 6:55 পর্যন্ত বলুন। বলার জয়গুরু মা। চেষ্টা করছি বলার চেষ্টা করছি। ঠাকুর এক জায়গায় মীরার কথা বলেছেন। মীরাকে আমরা সবাই জানি, তিনি বিবাহিতা ছিলেন অথচ বিবাহিতা ছিলেন না। তার জীবনে একমাত্র তার কেন্দ্র শ্রীকৃষ্ণ ছিলেন। তিনি বলতেন না মেরে তো গিরিধর গোপাল दूसरा না कोई। তো মীরা, আজকে আমরা মীরাকে কেন জানি, কেন তাকে আমরা স্মরণ করি? তিনি কি মীরা বলে তাকে স্মরণ করি? মোটেই না। তিনি যে শ্রীকৃষ্ণর ভক্ত, তাই জন্যে তাকে, কৃষ্ণের যে কৃপা তার উপর হয়েছিল, কৃষ্ণের যে অগাধ প্রেম তার উপর ছিল, তাই জন্যেই তো তাকে চিনি। এই যে আমরা হনুমানকে যে সংকট মোচন বলে সব জায়গায় গিয়ে হনুমানের মন্দিরে গিয়ে হনুমানকে বলি আমাদের সব বিপদ থেকে রক্ষা করো, দেখবেন আপনারা হনুমান মন্দিরে সবাই গিয়ে বলে সংকট মোচন, হর সংকট সে আমি বাঁচাও। কিন্তু একবারও বলি যে হনুমান আপনি যেমন ভক্ত ছিলেন শ্রীরামের, সেরকম ভক্ত আমাকে বানাইয়া দিন? এটা বলি না। কতজন আমরা এই কথাটা, আমি অন্তত কতবার বলি, সেটা আমাকে আমার দেখার বিষয়। আমি তার কাছ থেকে চেয়ে যাচ্ছি যে আমাকে বিপদ থেকে রক্ষা করো, কিন্তু রক্ষা পাবার জন্য যে রাস্তাটা পরম প্রেমময় পরম দয়াল সৃষ্টির স্রষ্টা বলে রেখেছেন, সেটাই তো করে উঠতে পারছি না। সেটা করতে হবে, আমি পারছি না বলে চলবে না। ঠাকুর বলেছেন ওই অম্লান চেষ্টা মুক্তির পথে নিয়ে যাবে। তাই ভালোবাসাটা কেমন ভাবে হবে? প্লাস 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 হবে। কেমন ভাবে হবে? আমি কারোর সঙ্গে আমার ভালোবাসা শেয়ার করব না, শুধু তোমায় দেবো। দয়াল আমি শুধু তোমায় দেবো।
তাছাড়া আমি কি করব? ঠাকুর বলছেন যে একটা সতী নারী যেমন নিজের স্বামীকে ভালোবাসে, প্লাস প্লাস একটা বিষয়ী যেমন বিষয়কে ভালোবাসে, প্লাস একটা মা যেমন নিজের সন্তানকে ভালোবাসে, এই সব ভালোবাসাকে প্লাস 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 অ্যাড করলে যেমন ভালোবাসা হয়, সেই ভালোবাসাটা যদি পরম প্রেমময় পরম দয়ালের প্রতি আমার হয়ে উঠতে পারে, অন্তত সেটা চেষ্টা, আপ্রাণ চেষ্টা। কালকে যদি 90% করলাম, আজকে 91% কি করলাম? না চেষ্টাটা আমার কমে যাচ্ছে? চেষ্টাটা কি আমি লাগিয়ে নিষ্ঠাভাবে একভাবে আমি কনসিস্টেন্টলি তাকে, তার এই ভালোবাসাটা, এই তীব্র ভালোবাসাটা আমার ভেতরে আমার আচরণে আনার সেটা চেষ্টাটা কি আমি প্রত্যেক দিন বাড়িয়ে চলেছি, না কমে কমে চলছে? কখনো হচ্ছে, কখনো হচ্ছে না, কখনো ছাড়ছি, কখনো আবার ধরছি। এই ধরা আর ছাড়ার এই পরীক্ষার ভেতর দিয়ে যে আমরা চলছি, এই যে আমি চলছি, এই ধরা ছাড়াটা কিন্তু চলবে না। ছাড়লে আবার সাথে সাথে ধরতে হবে, ধরতেই হবে, কারণ সেই যে মিলি সেকেন্ডের অ্যাটেনশন লসটা হচ্ছে, সেটাই আমার দয়াল থেকে আমাকে দূরে করে দিচ্ছে। আর আমি 1 মিলি সেকেন্ডও যাতে তার থেকে আলাদা না থাকি, সেটাই আমাদের পরম পূজ্যপাদ ও ঠাকুরের চেতনা প্রতীক শ্রী শ্রী আচার্যদেব শ্রী শ্রী দাদা চাইছেন। তাকে তো আনন্দ দিতে হবে, আগে তো তাকে আনন্দ দেবো, তবেই তো দয়ালকে আনন্দ দিতে পারবো। আমাদের যে জীবন্ত আদর্শ এখন যে আমাদের সামনে, ঠাকুরের চেতনা প্রতীক পরম পূজ্যপাদ ও শ্রী শ্রী আচার্যদেব কত সহজ সরল ভাবে যে পথগুলো তিনি দেখিয়ে চলেছেন, আগে তাকে যদি তুষ্ট করতে পারি, আগে যদি তাকে আনন্দ দিতে পারি, তবে দয়াল আমার নিশ্চয়ই আনন্দ পাবেন, সেতে কোনো কোনো সন্দেহ নাই। নিশ্চয়ই পারবো, আমি পারবো, আপনারও পারবেন, সবাই পারবো, শুধু এই চেষ্টাটা ছাড়বো না। এই চেষ্টাটা কিন্তু চালিয়েই যাব, চালিয়েই যাব, চালিয়েই যাব এই জীবনের শেষ নিঃশ্বাস পর্যন্ত এবং জন্ম জন্মান্তর ধরে। আমার মনে হয় সময় হয়ে গেছে, সবাই খুব ভালো থাকবেন, ঠাকুরকে নিয়ে আনন্দে থাকবেন, ভরপুর করে রাখবেন তাকে নিয়ে আপনাদের জীবন পরম প্রেমময় পরম দয়ালের শ্রীপাদ পদ্মে আপনাদের প্রতি প্রত্যেকের এবং আপনাদের পরিবার পরিজনদের সর্বাঙ্গীন মঙ্গলের কামনা করে সবাইকে আমার রানন্দিত জয় গুরু জানাই। জয় গুরু, বন্দে পুরুষোত্তম।